আগের লেকচারে অ্যালকিল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানের কিছু এক্সাম্পল আলোচনা হয়েছিল। আজকের লেকচারে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের প্রকারভেদ সম্পর্কে কিছু আলোচনা করা হবে। তো সেই টাইপস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান, এক কথায় এসএন রিঅ্যাকশান। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন তথা এসএন রিঅ্যাকশন ইন অ্যালকিল হ্যালাইড proceed by SN1 or SN2 and also SNI. SN1 means nucleophilic substitution unimolecular, SN2 means nucleophilic substitution bimolecular, and SNI means nucleophilic substitution reaction with retention of configuration. Retention of configuration. এটা এখন SN1 আর SN2-র অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি, আর SNI এর অ্যাপ্লিকেশনটা খুবই কম, এবং এটা মূলত এই সিলেবাসের মধ্যে খুব গুরুত্ব পায় না এক কথায়। যার কারণে আজকে শুধু SN1 এবং SN2 এই দুই টাইপের মেকানিজম সম্পর্কে একটু আলোচনা করা হবে। প্রথমত SN1 টাইপস যেটা রিঅ্যাকশান, SN1 টাইপ যে রিঅ্যাকশানগুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান, এই জাতীয় রিঅ্যাকশান, দিজ রিঅ্যাকশান proceed in two stage. in two stage, দুটো ধাপে ঘটে। The first step, বা first stage is the formation of carbocation. কার্বোক্যাটায়ন গঠন হয়। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন গঠন হয়। First step is the formation of কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন by elimination of halide ion. This is the rate determining step. This is the rate determining step, অর্থাৎ RD step. এটাই হচ্ছে আসলে স্লোয়েস্ট স্টেপ। এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। The rate only depends on the concentration, where the rate depends only the concentration of alkyl halide. এক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের শুধু গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার রেটটা নির্ভর করে। এক কথায় রেট যেটা আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় প্রপোর্শনাল টু মোলার কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড, মানে RX। এটার টু দি পাওয়ার অন মানে এক ঘাতের সঙ্গে এটা রেটটা সমানুপাতিক। সিন্স অনলি one molecule is involved, in the rate determining step, in the RD step আর কি।
RD step, so it is a unimolecular reaction. So it is a unimolecular, it is an unimolecular reaction. Also, it is a first order reaction. First order reaction. Since power of, যেহেতু power of Rx, molar concentration of Rx, concentration of power of concentration of Rx is 1, সেই কারণে এটা প্রথম ক্রমের বিক্রিয়া হিসাবে বলা যায়। একটা এক্সাম্পল হিসাবে বলি, হাইড্রোলাইসিস অফ এ টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড উইথ অ্যাকুয়াস NaOH or KOH টু ফর্ম টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা হলো একটা প্রথম ক্রমের বিক্রিয়া, অর্থাৎ SN1 মেকানিজম ফলো করে। অর্থাৎ হাইড্রোলাইসিস of tertiary alkyl halide 3 degree alkyl halide with aqueous NaOH or KOH to form টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, টারসিয়ারি বিউটাইল যদি এখানে RX হয় তাহলে ROH দিয়ে নিলাম, এটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, অ্যাজ ফলোজ। আচ্ছা, এটা অনুসরণ করে SN1 মেকানিজম। SN1 মেকানিজম, এটা SN1 মেকানিজম ফলো করে। রিয়াকশনটি হলো গিয়ে একটা টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল হিসাবে বা অ্যালকিল হ্যালাইড, প্রথমে নিলাম একটা টারসিয়ারি CH3(3) টারসিয়ারি অ্যালকিল বিউটাইল হ্যালাইড, তার সঙ্গে KOH এর একটা অ্যাকুয়াস সলিউশন দেওয়া হলো, বিক্রিয়া করে তৈরি হলো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3(3)COH, আর সেই সঙ্গে পটাশিয়াম ব্রোমাইড, এটা তৈরি হলো। কেবিআর নয়, এখানে এক্সটা যদি ব্রোমিন হয়ে থাকে তাহলে এখানেও কেবিআর হবে, যেহেতু এক্স এটা অ্যালকিল হ্যালাইড, ক্লোরিন ব্রোমিন একত্রেই বোঝায়, তাই এটা KX পটাশিয়াম হ্যালাইড। এবার একটা এক্সাম্পল হিসাবে আমি টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড নিলাম, তার মেকানিজমটা যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে CBr, তার সঙ্গে 3টে মিথাইল গ্রুপ CH3, এই মিথাইলটা যদি বিলো দ্য প্লেন হয়ে থাকে, এই মিথাইলটা যদি অ্যাভাব দ্য প্লেন হয়ে থাকে, আর এই মিথাইলটা অন দ্য প্লেন হয়ে থাকে, সেই সঙ্গে কার্বন এবং ব্রোমিন অন দ্য প্লেন, আর এই কার্বনটার সংকরায়নটা হলো গিয়ে sp3 হাইব্রিডাইজ কার্বন। এটা ফার্স্ট স্টেপের, অর্থাৎ প্রথম ধাপে, যে ফার্স্ট স্টেজ বা ফার্স্ট স্টেপ, এটা হলো গিয়ে স্লোয়েস্ট স্টেপ, অন্তর্গতি সম্পন্ন ধাপ, এটাই হলো গিয়ে রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্টেপে প্রথমে ব্রোমাইড আয়ন আকারে বেরিয়ে গেল, তৈরি হলো একটা টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন
CH3 ট্রাইগোনাল প্ল্যানার এই টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হলো। যে কার্বনের সংকরায়নটা হলো গিয়ে sp2। এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার একটা কনফিগারেশন। এখন এই যে কার্বোক্যাটায়ন, এই ক্ষেত্রে যদি এবারে সেকেন্ড যে স্টেপটা হবে গিয়ে, সেই সেকেন্ড স্টেজটা ভেরি ফার্স্ট স্টেপ, সেকেন্ড যে স্টেজটা হবে এটা ভেরি ফার্স্ট স্টেপ, খুবই দ্রুতগতি সম্পন্ন ধাপ। এই ধাপটির উপর বিক্রিয়ার হারটা নির্ভর করে না, বিক্রিয়ার হারটি শুধুমাত্র এই প্রথম ধাপটির উপর নির্ভর করে। আচ্ছা, এই ধাপে এবারে নিউক্লিওফাইলটা যুক্ত হবে, নিউক্লিওফাইল যুক্ত হবে। এখন এই নিউক্লিওফাইল বলতে হাইড্রক্সাইড আয়ন, এই হাইড্রক্সাইড আয়নটা এই যে প্ল্যানার সিস্টেমে, এই প্ল্যানার সিস্টেমটাকে বক্স আকারে দেওয়া হলো। এখন এই হাইড্রক্সাইড এই নিউক্লিওফাইলটা এই ব্যাক সাইড থেকে পজিটিভ চার্জগ্রস্ত কার্বনকে অ্যাটাক করতে পারে, এক কথায় ব্যাক সাইড অ্যাটাক, এবং সেটাই ফ্রন্ট সাইড অ্যাটাক। এটা হলো গিয়ে ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক, আর এটা হলো গিয়ে ফ্রন্ট সাইড অ্যাটাক। সামনের দিক থেকে অ্যাটাক করতে পারে। এখন এই কার্বোক্যাটায়নটা মূলত খুব স্টেবল কার্বোক্যাটায়ন, ফলে দুই দিক থেকে অ্যাটাক করার ফলে দুটো আমরা অ্যালকোহল পাবো। এটা ফ্রন্ট সাইড অ্যাটাক থেকে প্রাপ্ত যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা হলো গিয়ে OH CH3OH। এটা অ্যাভাব দ্য প্লেনে ছিল, অ্যাভাব দ্য প্লেনে থেকে গেল, এটা বিলো দ্য প্লেন, আর এটা অন দ্য প্লেন। ব্যাক সাইড অ্যাটাকের ফলে যে কম্পাউন্ডটা তৈরি হলো, যদি এটা তৈরি হয়ে থাকে অ্যালকোহলটি, তাহলে ফ্রন্ট সাইড অ্যাটাকের ফলে তৈরি হবে আরও একটা অ্যালকোহল। সেটার ক্ষেত্রে এই মিথাইল বিলো দ্য প্লেন, এই মিথাইলটা এটা অ্যাভাব দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন ডটেড লাইন, আর যেটা হলো গিয়ে সলিড লাইন সেটা অন দ্য প্লেন। ফলে দুটো অ্যালকোহল দুই সাইড থেকে অ্যাটাক করার ফলে আমরা পেয়ে যাব একটির ক্ষেত্রে যেদিকে হ্যালোজেন ছিল সেই দিকে যদি OH ঢুকে থাকে তাহলে এক্ষেত্রে রিটেনশন অফ কনফিগারেশন বজায় থাকলো, এটার ক্ষেত্রে রিটেনশন অফ কনফিগারেশন বজায় থাকলো, অর্থাৎ কনফিগারেশনটা একই থেকে গেল। আর পরেরটার ক্ষেত্রে কনফিগারেশনটা উল্টে গেল, অর্থাৎ ইনভার্সন অফ কনফিগারেশন। এটার ক্ষেত্রে ইনভার্সন অফ কনফিগারেশন যুক্ত যৌগটি পাওয়া গেল। এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে, যদি কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল হ্যালাইডটা হতো তাহলে সেক্ষেত্রে যে দুটো অ্যালকোহল আমরা পেতাম, এখন এই অ্যালকিল হ্যালাইডটা যদি ডেক্সট্রোরোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হতো তাহলে যেটা রিটেনশন অফ কনফিগারেশন সেটাও ডেক্সট্রোরোটেটারি মানে ডি ফর্ম, আর পরেরটা এল ফর্ম। ফলে স্বাভাবিকভাবে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যেত, সেক্ষেত্রে রেসিমাইজ প্রোডাক্ট হতো। এখানে অ্যালকিল হ্যালাইডটা যেহেতু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নয়, যার কারণে এখানে আমরা রেসিমাইজেশনের প্রসঙ্গটা এখানে আসবে না। এখন এই বিক্রিয়াটির ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা যত বেশি স্টেবল হবে, এই কার্বোক্যাটায়নটা খুবই বেশি স্টেবল, এটা খুব স্টেবল কার্বোক্যাটায়ন।
স্টেবল কার্বোক্যাটায়ন। তার কারণ হলো গিয়ে এই স্টেবল কার্বোক্যাটায়নে তিনটে আলফা হাইড্রোজেন, 3 3 3 9খানা আলফা কার্বন, 9খানা আলফা হাইড্রোজেন রয়েছে। স্বাভাবিকভাবে আলফা হাইড্রোজেনের সংখ্যা যেহেতু 9টি, অতএব এতে 9খানা অর্থাৎ 9টি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার এখানে পাওয়া যাবে। তাই এটা খুবই স্টেবল কার্বোক্যাটায়ন। এখন কার্বোক্যাটায়ন যত স্টেবল হবে সেক্ষেত্রে এসএ নন রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে। এক কথায় মোর স্টেবল দ্য কার্বোক্যাটায়ন, মোর স্টেবল দ্য কার্বোক্যাটায়ন, মোর স্টেবল দ্য কার্বোক্যাটায়ন, more is the favorable condition for SN1 reaction বা reactivity. More the favorable condition for SN1 reactivity, সেক্ষেত্রে এসএ নন রিয়াকশন বা মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটি বেশি ঘটবে। যদি আমরা একটা অপটিক্যালি অ্যাক্টিভ টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড নিয়ে থাকি, ইন অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড, ইন অ্যান অপটিক্যালি টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড, টারসিয়ারি আরএক্স আর কি অ্যালকিল হ্যালাইড, সেক্ষেত্রে এসএ নন রিয়াকশন প্রডিউসেস রিসেমিক মিক্সচার। তাহলে এই ক্ষেত্রে এসএ নন মেকানিজমের মাধ্যমে এসএ নন রিয়াকশন বা এসএ নন রিয়াকশন টু প্রডিউস রেসেমিক মিক্সচার, তাহলে এই ক্ষেত্রে এসএ নন রিয়াকশনের মাধ্যমে একটা রেসেমিক মিক্সচার পাবো। তার কারণ হিসেবে যদি একটা অপটিক্যালি অ্যালকিল হ্যালাইড আমরা নিয়ে থাকি CH3 C2H5 C3H7 AX, এই একটা টারসিয়ারি অ্যালকিল বেস হ্যালাইডটাকে আমি ক্লোরাইড নিলাম। এখানে কাইরাল কার্বন রয়েছে, স্বাভাবিকভাবে এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। যদি ধরেই নিচ্ছি ইফ ইট ইজ ডি ফর্মের যৌগ, ডেক্সটো রোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ এই অ্যালকিল হ্যালাইড, একে যদি আমরা অ্যালকালাইন হাইড্রোলাইসিস ঘটানো হয়, এক কথায় KOH জলীয় দ্রবণ দেওয়া হলো, ক্লোরাইড আয়নটা বেরিয়ে গেল, ফলে কার্বোক্যাটায়ন তৈরি হলো। সুতরাং এটাই হলো গিয়ে রেট ডিটারমাইনিং স্টেপ, এটাই হলো এ স্টেপ। এক্ষেত্রে যে একটা স্টেবল কার্বোক্যাটায়ন যেটা পেলাম সেটা হলো CH3 C2H5 C3H7, এই যে কার্বোক্যাটায়ন, এই প্ল্যানার কার্বোক্যাটায়ন, এর পিজেড অরবিটালটা ভ্যাক্যান্ট, এটা sp2 হাইব্রিডাইজ কার্বন, পিজেড অরবিটালটি ভ্যাক্যান্ট রয়েছে, ভ্যাক্যান্ট পিজেড অরবিটাল, ফলে এখানে নিউক্লিওফাইল এটা ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করতে পারে, আবার ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারে। ফলে এক্ষেত্রে যে দুটো প্রোডাক্ট পেয়ে যাব আমরা, সেটা হলো গিয়ে CH3 C2H5 C3H7 H7OH
পাশাপাশি ব্যাকসাইড অ্যাডাক্টের মাধ্যমে পেয়ে গেলাম OH, CH3, C2H5, C3H7। স্বাভাবিকভাবে এটাও কাইরাল কার্বন মানে স্টার কার্বন, এও কাইরাল কার্বন। এক্ষেত্রে হ্যালোজেনটা যেদিকে ছিল সেদিকে OH যদি থাকে তাহলে এক্ষেত্রে রিটেনশন অফ কনফিগারেশন এখানে থেকে গেল। ফলে স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় যৌগটি ডেক্সট্রো রোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হলে এটাও ডিফর্ম। ঠিক একইভাবে ব্যাকসাইড অ্যাটাকের মাধ্যমে এটা লিভো রোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পেলাম, এল ফর্ম পেলাম। ফলে এক্ষেত্রে দুটো কম্পাউন্ড তার অপটিক্যাল রোটেশনটা যদি দুটো মানে ভিন্ন অভিমুখে, একটা ক্লকওয়াইজ রোটেশন ঘটবে, প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করে দেবে, আর একটি হলো প্লেন পোলারাইজ লাইটকে সমতল সমাবর্তিত আলোকে বাম দিকে, এটা ডান দিকে হলে এটা বাম দিকে, বা এটা বাম দিকে হলে এটা ডান দিকে ঘুরে দেওয়ার ফলে সামগ্রিকভাবে আমরা এখানে একটা রেসেমিক মিক্সচার পেয়ে যাব। রেসেমিক মিক্সচার পেয়ে যাব। এই রেসেমিক মিক্সচারটার কমপ্লিট রেসিমাইজেশনটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে না, তাই এখানে পার্সিয়ালি রেসিমাইজ প্রোডাক্ট আমরা পাবো। এখানে পার্সিয়ালি বা পার্সিয়াল রেসিমাইজ প্রোডাক্ট আর অবটেন্ড। পার্সিয়াল রেসিমাইজ প্রোডাক্ট এখানে আমরা পেয়ে যাব। এখানে যদি টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড যেহেতু মোস্ট স্টেবল এবং মিথাইল কার্বোনিয়াম আয়নটা লিস্ট স্টেবল, তাই রিঅ্যাক্টিভিটি অর্ডারটা যদি আমরা লিখি বা সেন্স, টার্সিয়ারি কার্বোক্যাটায়ন R + 3 ডিগ্রি, কার্বোক্যাটায়ন ইজ মোস্ট স্টেবল অ্যান্ড অ্যালকিল হ্যালাইড হিসাবে মিথাইল যদি নেওয়া হয় তা থেকে প্রাপ্ত মিথাইল কার্বোনিয়াম আয়ন এটা হচ্ছে লিস্ট স্টেবল, ইজ লিস্ট স্টেবল। তাই এই ক্ষেত্রে এসএনন রিঅ্যাক্টিভিটি প্রদর্শন করবে না, এসএনন মেকানিজমের মাধ্যমে এর বিক্রিয়া ঘটবে না, কিন্তু এটা এসএনন মেকানিজমের মাধ্যমে বিক্রিয়া ঘটবে স্বাভাবিকভাবে। সো রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকিল হ্যালাইড, so reactivity order of alkyl halide Rx towards SN-on reaction, সেটার ক্ষেত্রে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড Rx 3 ডিগ্রি মোস্ট রিঅ্যাক্টিভ, তারপরে অ্যালকিল হ্যালাইড সেকেন্ডারি 2 ডিগ্রি, তারপরে প্রাইমারি Rx প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, আর সব শেষে মিথাইল হ্যালাইড CH3X। এটার ক্ষেত্রে এসএনন একদমই ঘটবে না বললেই চলে। এবারে SN2 টাইপের রিয়াকশান, এত টাইপের রিয়াকশানের ক্ষেত্রে these reaction proceed in one step, একটা ধাপে ঘটে। and the rate of reaction depends on the concentration of alkyl halide as well as nucleophile, that is rate অর্থাৎ R is equal to K into molar concentration of alkyl halide into molar concentration of nucleophile
এরও মোলার কনসেন্ট্রেশনের 1 ঘাত, এরও 1 ঘাত, তাই ইট ইজ সেকেন্ড অর্ডার রিয়াকশান। যেহেতু এর পাওয়ার ঘাত দ্বয়ের সমষ্টি 2, তাই ইট ইজ এ সেকেন্ড অর্ডার রিয়াকশান। Second order reaction, since sum of the concentration term of alkyl halide and nucleophile সমান 1 plus 1 সমান 2, সেই হিসেবে এটা সেকেন্ড অর্ডার। and also two molecule বা two particle বলতে এখানে অ্যালকিল হ্যালাইড অ্যান্ড নিউক্লিওফাইল, দুটো পার্টিকেল বা দুটো মলিকুল আর involved in rate determining step, so it is called bimolecular reaction. Molecular reaction একটা এক্সাম্পল হিসাবে হাইড্রোলাইসিস অফ মিথাইল হ্যালাইড CH3X with aqueous KOH or NaOH to form methyl alcohol CH3OH is a typical example of SN2 type reaction, অর্থাৎ CH3X plus KOH aqueous, একটু হিট দেওয়া হয়, ফলে তৈরি হয় মিথাইল অ্যালকোহল প্লাস পটাশিয়াম হ্যালাইড। The mechanism of the above reaction proceed. The mechanism of the above reaction proceed via the formation of transition state TS, transition state। আচ্ছা, এখানে মেকানিজমটা গ্রাফিক্যালি দেখানো হচ্ছে যে অ্যালকিল হ্যালাইড মিথাইল হ্যালাইড CH3 একটা H বিলো অ্যাভাব দ্য প্লেন, একটা H বিলো দ্য প্লেন, Hটা অন দ্য প্লেন। এর ক্ষেত্রে এবারে নিউক্লিওফাইল যখন একে অ্যাটাক করবে, এক্ষেত্রে নিউক্লিওফাইল ব্যাক অ্যাটাক হ্যালোজেন বেরোতে শুরু করলো, নিউক্লিওফাইল অ্যাটাক করতে শুরু করলো। এটা হলো ইনকামিং নিউক্লিওফাইল। এবার অ্যাটাক করার ফলে যে ট্রানজিশন স্টেটে যে স্পেসিসটা তৈরি হয় এইচ, এই হ্যালোজেন বেরোতে শুরু করবে, OH অ্যাটাক করতে শুরু করবে। সামগ্রিকভাবে এই পোর্শনটা এটা ট্রাইগোনাল প্ল্যানার ফর্মে আর এটা লিনিয়ার ফর্মে OH এবং X, এই বন্ড অ্যাঙ্গেলগুলো তিনটে
20 ডিগ্রি 120 ডিগ্রি করে, আর বাকি এদের সঙ্গে 180 ডিগ্রি 180 ডিগ্রি করে কোনটা তৈরি হলো, এই ট্রানজিশন স্টেট এটা তৈরি হলো। পরবর্তীতে সঙ্গে সঙ্গে হ্যালোজেন বেরিয়ে গেল, নিয়ে ইনভার্টেড প্রোডাক্ট হিসাবে OH CH H below the plane H above the plane H blackening line এটা তৈরি হলো। আর একটা নিউক্লিওফাইল আউটগোয়িং নিউক্লিওফাইলটা বেরোলো, এটা হলো গিয়ে লিভিং গ্রুপ অর্থাৎ আউটগোয়িং নিউক্লিওফাইল। এটা হচ্ছে লিভিং গ্রুপ বা আউটগোয়িং নিউক্লিওফাইল, আউটগোয়িং নিউক্লিওফাইল। এটা ইনকামিং নিউক্লিওফাইল, এটা হলো আউটগোয়িং নিউক্লিওফাইল। এই ক্ষেত্রে কমপ্লিট ইনভার্সন অফ কনফিগারেশনটা ঘটলো, পুরোপুরি অণুটা উল্টে গেল, অর্থাৎ কমপ্লিট ইনভার্সন অফ কনফিগারেশনটা ঘটলো। এই কমপ্লিট ইনভার্সন অফ কনফিগারেশনটাকে বলা হয়, দিস কমপ্লিট ইনভার্সন অফ কনফিগারেশন ইজ কল্ড ওয়াল্ডেন ইনভার্সন। এটাকে বলা হয় ওয়াল্ডেন ইনভার্সন। এখন ট্রানজিশন স্টেটটা যত স্টেবল হবে, মোর স্টেবল দ্য ট্রানজিশন স্টেট, more stable the transition state, more is the favorable condition of SN2 reactivity. SN2 reactivity. Now stability of transition state depends on the steric effect. Depends on the steric effect অর্থাৎ ওভার ক্রাউডিং। স্টেরিক এফেক্ট মানেই হলো কি ওভার ক্রাউডিং। তো লার্জার দ্য সাইজ অফ দ্য গ্রুপস that attached with the alpha carbon of alkyl halide of RX alkyl halide lower the stability of transition state. Transition state তার stability তত কম হবে, and lower the reactivity of SN2 reaction. Lower the reactivity of SN2 reaction. In case of methyl halide CH3X লিস্ট, এক্ষেত্রে স্টেরিক হিন্ড্যান্সটা লিস্ট স্টেরিক হিন্ড্যান্স and most stable
and most stable transition state. So SN2 reaction, so SN2 reaction maximum by SN2 reactivity এটা ম্যাক্সিমাম। যত স্টেরিক হিন্ড্যান্স কম হবে তত ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি বেশি হবে, SN2 রিয়াকশনটা সবচেয়ে বেশি ঘটবে। and in case of tertiary butyl halide CH3 tertiary butyl halide most steric hindrance এক্ষেত্রে most steric hindrance-টা সবচাইতে বেশি and most কার্বোক্যাটায়ন অর্থাৎ CH3 and least stable transition state. So SN1 reactivity maximum in case of secondary alkyl halide, in case of 2 degree RX secondary alkyl halide এর ক্ষেত্রে undergo hydrolysis either by SN1 or SN2 এই মেকানিজম ফলো করে, মানে সেক্ষেত্রে দুটোই মেকানিজম ফলো করতে পারে। সেটা হচ্ছে নির্ভর করবে ডিপেন্ডিং upon the comparative stability of secondary carbocation and the stability of transition state if the stability of transition state greater than the stability of carbocation মানে R+, সেক্ষেত্রে SN2 মেজর প্রোডাক্ট হবে। SN2 রিয়াকশনের ফলে এটা মেজর প্রোডাক্ট হবে, মানে SN2 রিঅ্যাক্টিভিটি খুব বেশি ঘটবে। অ্যান্ড SN1 রিঅ্যাক্টিভিটি এটা কম ঘটবে, অর্থাৎ তা থেকে প্রাপ্ত প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট হিসাবে বিবেচিত হবে। For strong nucleophile এর ক্ষেত্রে SN2 মেকানিজমের মাধ্যমে প্রাপ্ত প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হবে। and for weak নিউক্লিওফাইলটা যদি উইক হয়, তা থেকে SN1 মেকানিজমের মাধ্যমে প্রাপ্ত প্রোডাক্ট মেজর হবে। SN1 মেকানিজমের মাধ্যমে প্রাপ্ত প্রোডাক্ট মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। ফর পোলার অ্যান্ড প্রোটিক সলভেন্ট, যারা পোলার এবং যারা
হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে সেই টাইপের যে সলভেন্টগুলো রয়েছে, যেমন জল, অ্যালকোহল এটসেট্রা, এই জাতীয় যে সলভেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এসএন অন মেকানিজমের মাধ্যমে প্রাপ্ত প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। আর যদি পোলার এবং অ্যাপ্রোটিক সলভেন্ট হয়ে থাকে, নন পোলার or polar and aprotic solvent, এক্সাম্পল আকারে বলি ডাইমিথাইল ফরমামাইড, ডাইমিথাইল সালফক্সাইড এটসেট্রা, এই জাতীয় সলভেন্টের ক্ষেত্রে SN2 প্রোডাক্টটা বা SN2 মেকানিজমের মাধ্যমে প্রাপ্ত প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে। আবার যদি ইফ আলফা কার্বন ইজ attached with electron withdrawing group and also planar, এটা যদি প্ল্যানার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে SN2 রিঅ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হবে, SN2 মেকানিজমের মাধ্যমে প্রাপ্ত প্রোডাক্টটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এই SN2 থেকে প্রাপ্ত প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট বলে বিবেচিত হবে। একটা এক্সাম্পল হিসাবে যদি আমরা এই টাইপের একটা হ্যালাইড নিয়ে থাকি C6H5CO CH2X, এই প্রাইমারি হ্যালাইড, কিন্তু এই গ্রুপটা হলো গিয়ে প্ল্যানার অ্যান্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেহেতু CO গ্রুপ ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে এই কার্বনের উপরে পজিটিভ চার্জের পরিমাণটা এতই বেশি, এই জাতীয় যৌগটির ক্ষেত্রে এটা SN2 রিঅ্যাকশন থেকে প্রাপ্ত প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ ম্যাক্সিমাম রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে সেটা রিঅ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হবে। সেক্ষেত্রে আমরা বলবো এবারে মোর দ্য লিভিং অ্যাবিলিটি অফ লিভিং গ্রুপ, মোর দ্য লিভিং অ্যাবিলিটি অফ লিভিং গ্রুপ, লিভিং গ্রুপে লিভিং অ্যাবিলিটি যত বেশি হবে, more is the reactivity towards SN2 reaction, more is the reactivity towards SN2 reaction, SN2 রিঅ্যাকশনের প্রতি রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে। আবার সেই হিসেবে যেমন এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিই, অতএব SN2 রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকিল হ্যালাইড বা রিঅ্যাক্টিভিটি অর্ডার, এটা হলো গিয়ে RI, এর লিভিং অ্যাবিলিটি সবচাইতে বেশি আয়োডিনের, তাই এটা মোস্ট রিঅ্যাক্টিভ টুয়ার্ডস SN2। তারপরে লিভিং অ্যাবিলিটি একটু কমলো বিআর এর ক্ষেত্রে, তারপরে আরও কমলো RCl এর ক্ষেত্রে, আরও কমলো RF এর ক্ষেত্রে, অ্যালকিল ফ্লুরাইডের ক্ষেত্রে। এই হলো গিয়ে রিঅ্যাক্টিভিটি অর্ডার। এবারে আরও একটা স্টেজের কথা আলোচনা হবে, যেটা হচ্ছে গিয়ে কোনো ক্ষেত্রে
আমরা আনএক্সপেক্টেড প্রোডাক্ট পেতে পারি, অর্থাৎ সামটাইমস unexpected product are obtained. During the alkaline hydrolysis. Alkaline hydrolysis of 1 degree Rx having বিটা কার্বন, যার বিটা কার্বনটা একটা বাল্কি সাইজ হয়ে থাকে। বিটা কার্বন হ্যাভ বাল্কি সাইজেস বাই, এটার ক্ষেত্রে এসএ নন মেকানিজমটাই ফলো করবে। যেমন এক্সাম্পল আকারে বলি, দ্যাট ইজ যে CH3 CH2X, এই যে আইসো বিউটাইল হ্যালাইড, এর ক্ষেত্রে বিটা কার্বন, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটা কার্বনটা বাল্কি সাইজের হয়ে থাকলো। অথবা CH3CH2Br, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটা কার্বনটা এটা হলো গিয়ে নিও পেন্টাইল ব্রোমাইড, আরও বাল্কি সাইজের। সেই হিসেবেতে এদের ক্ষেত্রে একটু আনএক্সপেক্টেড প্রোডাক্ট পাবো। যেমন রিয়াকশানটি যদি এই হয়ে থাকে CH3CH2Br, আমরা নিও পেন্টাইল ব্রোমাইড নিলাম, জলীয় KOH দিয়ে দিলাম অ্যাকুয়াস KOH। তাদের ক্ষেত্রে এক্সপেক্টেড প্রোডাক্ট হিসেবেতে যেটা পাওয়া উচিত সেটা হলো গিয়ে CH2OH। অ্যালকোহলীয় KOH দিয়ে ট্রিটমেন্ট করার ফলে যে প্রাপ্ত প্রোডাক্ট CH2OH, অর্থাৎ নিওপেন্টাইল অ্যালকোহল, এটাই এক্সপেক্টেড প্রোডাক্ট হওয়া উচিত। প্রত্যাশিত যৌগটি এটাই পাওয়া উচিত, এক্সপেক্টেড প্রোডাক্ট এটাই একমাত্র মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া উচিত, কিন্তু বাস্তবে এটা মাইনর প্রোডাক্ট হিসেবে আমরা পেয়ে থাকি। আর যে প্রোডাক্টটিকে আমরা মাইনর পাওয়া উচিত সেটাকে মেজর প্রোডাক্ট আকারে পেয়ে যাব, যেটা আনএক্সপেক্টেড প্রোডাক্ট। সেই প্রোডাক্টটি হলো গিয়ে CH3 বা COH, CH3 এটা টারসিয়ারি পেন্টাইল অ্যালকোহল। এটা আসলে পাওয়া উচিত নয়, এটা আনএক্সপেক্টেড প্রোডাক্ট। অথচ এই প্রোডাক্টটাই আমরা মেজর প্রোডাক্ট আকারে পেয়ে যাব। আমরা এর মেকানিজম সম্পর্কে যদি একটু বলি, তাহলে সেক্ষেত্রে CH3 টারসিয়ারি CH2Br, নিওপেন্টাইল ব্রোমাইড নিয়েছিলাম, অ্যালকোহলীয় KOH স্টেপ অন, প্রথম দুটো ধাপে যেহেতু এসএ নন কাইনেটিক্সে ঘটে এটা, সেই হিসেবেতে এটাই রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্টেপে হ্যালোজেনটা বেরিয়ে গেল, ব্রোমাইড আয়ন আকারে বেরিয়ে গেল, প্রাপ্ত কার্বোক্যাটাইন যেটা পাওয়া গেল CH2+, এটা প্রাইমারি কার্বোক্যাটাইন পাওয়া গেল, কিন্তু এটা তুলনামূলকভাবে আনস্টেবল। এটার মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে। এই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে এই মিথাইল গ্রুপটা এখানে শিফট করবে, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে গেল, এটা ঘটে গেল। এখানে 1 to মিথাইল শিফট ঘটলো, মিথাইলটা
1 থেকে 2 নম্বর পজিশনে শিফট ঘটলো, নিয়ে প্রাপ্ত যে কার্বোক্যাটায়নটা পেলাম সেটা হলো গিয়ে CH3 C প্লাস CH3 CH2 CH3 টারসিয়ারি কার্বোক্যাটায়ন পাওয়া গেল। এটা হলো মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, এটা খুব স্টেবল কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়ন। আর আগেরটা ছিল বরং এটা তুলনামূলকভাবে আনস্টেবল কার্বোক্যাটায়ন, আনস্টেবল আর কি কার্বোক্যাটায়ন, এটা স্টেবল কার্বোক্যাটায়ন। পরবর্তী স্টেজে যেটা খুবই দ্রুতগতি সম্পন্ন ধাপ, যেটা হলো ফার্স্ট স্টেপ, সেই ক্ষেত্রে নিউক্লিওফাইলটা যুক্ত হয়ে গেল, তা থেকে যে প্রাপ্ত প্রোডাক্ট পেয়ে গেলাম CH3 COH CH3 CH2 CH3 টারসিয়ারি পেন্টাইল অ্যালকোহল। এটা যেটা আনএক্সপেক্টেড প্রোডাক্ট ছিল সেটাই হলো গিয়ে মেজর প্রোডাক্ট। আর এটা মেকানিজমের ক্ষেত্রে আগেরটা ছিল স্টেপ 1, এটা হলো গিয়ে স্টেপ 2। এই হচ্ছে গিয়ে একটু আনএক্সপেক্টেড প্রোডাক্টটা এই ক্ষেত্রে মেজর প্রোডাক্ট হিসাবে তৈরি হয়ে গেল। দেখ আজকের মতো এখানেই শেষ। পরের দিন অ্যালকিল হ্যালাইডের অন্যান্য রিয়াকশানগুলো সম্পর্কে আলোচনা করা হবে।